গুড মর্নিং স্টুডেন্টস, ওয়ান্স এগেন ওয়েলকাম টু অ্যাপেক্স কম্পিটিটিভ স্টাডি সেন্টার। আজকের ইংলিশ ক্লাসে তোমাদের ভীষণ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের আজকে আলোচনা আমরা করব, যেটা তোমাদের প্রত্যেকটা কম বেশি যে আমাদের কম্পিটিটিভ এক্সামগুলো রয়েছে কম বেশি প্রায়ই দেখি আমরা কোশ্চেনগুলো আসতে থাকে এবং খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা ভার্বের চ্যাপ্টার। ভার্বটা হচ্ছে কি নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব কি, কাকে বলে, কয় প্রকার, কি কি রয়েছে, কিভাবে আমাদের এক্সামে এগুলো ভীষণভাবে আসে, তার উত্তর কিভাবে হয়, কিভাবে চিনবো জানবো, কিভাবে সলভ করবো কোশ্চেন গুলো, সেই বিষয়ে আজকে আমি তোমাদের আলোচনাগুলো আমি করছি, তোমরা বিষয়টা দেখো। তো বলছে নন ফাইনাইট ভার্ব, মূলত নন ফাইনাইট ভার্ব কয় প্রকার, কি কি রয়েছে দেখে নেই। প্রথমে রয়েছে নন ফাইনাইট ভার্বের, প্রথমে আছে জিরান্ড। 2 নম্বরে পাচ্ছি আমরা ইনফিনিটিভ। 3 নম্বরে পাচ্ছি পার্টিসিপল। তাহলে তিনটে আমরা ভার্ব পেলাম, নন ফাইনাইট ভার্ব পেলাম, একটা হচ্ছে জিরান্ড, আর একটা ইনফিনিটিভ, আর 3 নম্বর হচ্ছে পার্টিসিপল। এর প্রত্যেকটা ডিটেলসে আমরা যাব। তাহলে শুরু করি আমরা প্রথমে জিরান্ড দিয়ে। জিরান্ড কি, কাকে বলে এবং কিভাবে এটা কোশ্চেন বা এক্সাম্পল গুলো কেমন হয় আমি আলোচনায় আসছি। তো আসা যাক জিরান্ড। এই আগে বলে নেই একটু নন ফাইনাইট ভার্বটা কি। নন ফাইনাইট ভার্ব হচ্ছে এমন একটি ভার্ব যেটা একে চেনার সবচেয়ে বড় উপায়, এর কোনো টেন্স নেই, এর কোনো সিঙ্গুলার প্লুরাল নেই। আমরা একে চিনবো এবং সেন্টেন্সে দেখব যে মেইন যে ভার্ব রয়েছে সেই ভার্বের সঙ্গে সেন্টেন্সে থাকবে, কিন্তু মেইন পার্ট যে মেইন যে প্রিন্সিপাল রোল, যেটা মুখ্য ভূমিকা যেটা পালন করবে, সেটা কিন্তু মেইন ভার্ব সঙ্গে থাকবে এখানে নন ফাইনাইট ভার্ব সেন্টেন্সের মধ্যে আমরা দেখতে পাবো। তো দেখি আমরা এখানে রয়েছে জিরান্ড। জিরান্ড কি না, জিরান্ড হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। এবার ভার্বের সঙ্গে আইএনজি যোগ মানে আমাদের সাধারণভাবে একটা সেন্স কাজ করে যে তাহলে তো কন্টিনিউয়াস টেন্স, সেটা আইদার হতে পারে প্রেজেন্ট কন্টিনিউয়াস অর পাস্ট কন্টিনিউয়াস অথবা ফিউচার কন্টিনিউয়াস। কিন্তু না, এখানে আমরা কন্টিনিউয়াস ফর্মে নয়, ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে কাজ করবে পার্টিসিপেট নাউনের মতো, কাজ করবে নাউনের মতো, ঠিক আছে? তো নাউনের মতো কাজ করছে, কিন্তু এটা পিওরলি নাউন নয়। আমি যদি বলি বয়, বয় হচ্ছে পিওরলি নাউন, বয়ের সঙ্গে আইনি যোগ হয়ে কাজ করবে না, তা নয়, সেরকম নয়। কিন্তু নাউন একটু অন্যরকম। তো ভার্বের সঙ্গে আইএনজি ইকুয়াল টু নাউন, ঠিক আছে? তা একটু এক্সাম্পলে যাই, কি কিরকম বিষয়টা ঘটছে। এক্সাম্পল দিয়ে আমি বলছি তোমাদের। বললাম জাম্পিং ইজ ফান। তাহলে জাম্প হচ্ছে মেন ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ করলাম, জাম্পিং ইজ ফান। তাহলে এই যে জাম্পিং, এটা কিসের মতো কাজ করছে? অবভিয়াসলি এটা নাউনের মতো কাজ করছে। এবং নাউন আমরা সেন্টেন্সে যদি দেখি, নাউন দুটো ভাগে কাজ করে, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে অবজেক্ট। এই দুটো ভাগে নাউন কাজ করে। এখানে আমরা সেন্টেন্সের মধ্যে দেখলাম যে নাউনটা সাবজেক্ট হিসেবে কাজ করছে। তাহলে সেন্টেন্স পেলাম জাম্পিং ইজ ফান। আমি আরো একটা এক্সাম্পল যদি নেই, এক্সাম্পল 2 যদি আমি করি, এক্সাম্পল 2, সেক্ষেত্রে আমরা দেখব যে সুইমিং ইজ গুড ফর হেলথ। তাহলে সুইম ভার্বের সঙ্গে আইএনজি যোগ করলাম, সুইমিং মানে সাঁতার কাটা স্বাস্থ্যের পক্ষে ভালো। তো এই সুইমিংটা হয়ে গেল নাউন, এখানে এটা নাউন হিসেবে কাজ করছে এবং অবভিয়াসলি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কাজ করছে। তাহলে দেখতে পেলাম ভার্বের সঙ্গে আইএনজি যোগ কাজ করছে নাউনের মতো। এই ধরনের যে সেন্টেন্সের মধ্যে যে ফাংশনগুলো থাকে ভার্বের, সেগুলো নাউনের মতো কাজ করে, সেগুলোকেই আমরা জিরান্ড করছি। আসি এবারে যে অবজেক্টের, যখন আমরা দেখবো এটা একটা পেলাম, এবার যদি এগুলো সব সাবজেক্টের সেন্টেন্সের সাবজেক্টের উদাহরণে পেলাম, এবার দেখবো যে অবজেক্ট হিসেবে কিভাবে কাজ করছে, সেন্টেন্সের অবজেক্ট হিসেবে কিভাবে কাজ করছে। আমি বললাম ধরো সেকেন্ড, আমি থার্ড যদি একটা এক্সাম্পল দিই,
থার্ড এক্সাম্পল বললাম কি হি লাইকড ফিশিং। দেখো এখানে আমি প্রথমে সাবজেক্টে, এখানে সাবজেক্ট কে রয়েছে, হি সাবজেক্ট, লাইকড ভার্ব, এবং ফিশিং এটা অবজেক্ট। এটা নিয়ে কোনো আমাদের সন্দেহ নেই, আমরা জানি সেন্টেন্সের মধ্যে। কিন্তু ফিশ তার সঙ্গে আইনি যোগ, ফিশ মানে মাছ ধরা, সেই মাছ ধরার ভার্বের সঙ্গে আইনি যোগ হয়েছে ফিশিং। তার মানে আমি মাছ ধরতে ভালোবাসি। এই যে ফিশিং পেলাম এটা অবশ্যই জেরান্ড, কিন্তু কাজ করছে অবজেক্ট হিসেবে, সেটা আমি সেন্টেন্সে লিখেই রেখেছি। তাহলে সেন্টেন্সে আমরা কি পেলাম, যে ভার্বের সঙ্গে পুরো ব্যাপারটা যদি দেখি আমি, যে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করলাম, কাজ করছে নাউনের মতো, সেটা কখনো সাবজেক্ট হিসেবে সেন্টেন্সে, কখনো অবজেক্ট হিসেবে সেন্টেন্সে, দ্যাট ইজ জেরান্ড। এই চিনতে আমাদের জানতে হবে। অনেক সময় আমাদের একটা কনফিউশন তৈরি হয়, সেই কনফিউশনটা কি না, কনফিউশনটা হচ্ছে যে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়ে যেমন জেরান্ড হচ্ছে, নাউনের মতো কাজ করছে। আবার আমরা দেখব পরবর্তীকালে, আমরা যখন আমরা যদি এখানে চলে আসি, দেখবো পার্টিসিপল লিখেছি আমরা, এই পার্টিসিপল দেখবো যে এরও ভার্বের সঙ্গে আইএনজি যোগ হচ্ছে, কিন্তু কাজটা হচ্ছে অ্যাডজেক্টিভের মতো তখন যখন পার্টিসিপল হবে। এই দুটোর মধ্যে একটা গুলিয়ে যাওয়ার একটা কনফিউশন তৈরি হয়, যে কিভাবে কোনটা জেরান্ড কোনটা পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। সেই কনফিউশনটা আমরা দূর করবো এক এক করে। আগে একটু জেনে নিই, আমরা যদি ভালো করে এক এক চিনতে শিখি, এদের ফাংশনটা জানি সেন্টেন্সের, তাহলে এই জেরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে যে কনফিউশনটা হয় সেটা আমাদের